বন্ধুরা, যে গাছটি আপনারা আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ক্যালিফোর্নিয়া পপি, যেটা আমি সিজনাল ফ্লাওয়ার লাগানোর মধ্যে যেটা নাম আমি বারবার বলেছি যে ক্যালিফোর্নিয়া পপি আপনারা একটা করতে পারেন। তো এই যে গাছটি রয়েছে এটা বীজ থেকে আপনি রেখে দিয়ে সেটার থেকে খুব সুন্দরভাবে করেন। স্ক্রিনে হয়তো আপনারা ফুলের ছবি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা ফুল। এবং এই ফুলটা কি কালারের, এবং এটা গেরুয়া কালার না হলুদ কালার না মানে বিভিন্ন ধরনের একটা কালারের মিশ্রণ হয়ে নতুন একটা কালার তৈরি, মানে অসম্ভব সুন্দর একটা কালার। ঠিক আছে, তো এই গাছের যে পরিচর্যাগুলি রয়েছে সেই পরিচর্যা নিয়ে আমরা একটি ভিডিও করিনি। তো আজ আমরা প্রথম এই গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করব, কারণ এই গাছটি লাগানোর সময় এখনও রয়েছে। যারা যারা লাগাতে চান অবশ্যই গাছটির নাম ক্যালিফোর্নিয়া পপি। এবং গাছের পাতা দেখুন একদম ধনিয়া পাতার মতো অনেকটা দেখতে। তবে এই ধরনের গাছগুলি দেখে তারপর আপনারা গাছগুলি কিনুন। এখন বিষয় হচ্ছে অনেক জায়গায় গেলে এই সমস্ত গাছগুলি এই গাছটি না দিয়ে অন্য কোনো একটা গাছ লাক্সারি রয়েছে, সেটা অনেকটা এই ধরনের দেখতে। তো প্রচুর গাছ রয়েছে যে গাছগুলো অনেকটা এই গাছের মতো দেখতে হয়। তো সেই সমস্ত গাছগুলি আপনাদের ধরিয়ে দিতে পারে, বোকা বানিয়ে দিতে পারে। তো এই যে গাছটি রয়েছে এটাকে এই যে উপরে যে অংশগুলি এগুলো দেখতে, এগুলো হচ্ছে গাছের কুড়ি। এগুলি প্রত্যেকটা এগুলি ফেটে বেরিয়ে গেলেই ফুলে পরিণত হয়। তো খুব সহজ, এবং এটা প্রত্যেক দিন একটা করে ফাটবে এবং সেখান থেকে একটা ফুল তৈরি হবে। ফুলটা অন্তত 2 থেকে 3 দিন থাকে, তারপরে সেটা ঝরে পড়ে যায়। এখানে একটা ফুল ছিল, সেটা ঝরে পড়ে গেছে। এখন এই গাছের পরিচর্যা নিয়ে কথা বলি। সবার প্রথমে আপনি যখন নার্সারি থেকে এই ধরনের গাছ কিনবেন অবশ্যই সুস্থ সবল দেখে গাছ কিনবেন। আর গাছের গোড়ার দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই গাছের সবচেয়ে বেশি চারা গাছের গোড়ার দিকে সমস্যা তৈরি হয় বা সেখানটায় পচন থাকে। তো অবশ্যই গাছটি কেনার সময় সেটাকে খেয়াল রাখবেন। আর অবশ্যই যে ছোট ছোট থামপটের চারাগুলি আপনারা ক্রয় করবেন, চারার পেছন দিকটা দেখে নেবেন যেন রুটটা খুব ভালোভাবে বেরিয়ে থাকে, সেভাবে কিনবেন। আর যদি বড় প্যাকেটে চারা কিনেন তাহলে অবশ্যই গাছের সাইজ দেখে আপনারা চিন্তাভাবনা করে আপনারা কিনবেন। এখন আসি গাছের মাটি প্রস্তুতি। এই গাছের মাটি প্রস্তুতি বাগানে যে সমস্ত সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে নর্মাল মাটি প্রস্তুতি করেন সেভাবে আপনারা মাটি প্রস্তুতি সিজিয়ে শীতের গাছের যে কোনো একটা ভিডিও আপনারা দেখে নিয়ে সেখান থেকে কীভাবে আমরা মাটি প্রস্তুতি ভিডিও দিয়েছি ঠিক একই রকমভাবে এই সমস্ত গাছের মাটি প্রস্তুতিটি একই রকমভাবে করে নেবেন। তো এমন কোনো আহামরি সে সমস্ত কোনো কিছু নেই। তো অবশ্যই খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, আর আপনারা প্রত্যেকে এই গাছে কিন্তু করতে পারবেন। যারা নতুন বাগান রয়েছে বিশেষ করে তাদের জন্য সাজেস্ট করব, খুব সহজ সরল একটা গাছ। এবার টবের নির্বাচন। এবার টব নির্বাচনের ক্ষেত্রে আপনারা এখানে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে পারেন। তবে 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করলে সেখানে 2টো চারা বসালে যথেষ্ট। আর তাছাড়া এমনি নর্মালি আপনারা একটা করেই চারা বসাবেন। আর গাছ কিন্তু অনেকটাই ঝাড় হবে এবং গাছে প্রত্যেকটা জায়গা থেকে ব্রাঞ্চ বেরোবে এবং গাছ অনেকটা বুশ হবে। এটাই কিন্তু এই গাছের বৈশিষ্ট্য। আরেকটি বিষয় যেটাকে আপনারা অবশ্যই নজর রাখতে হবে সেটা হচ্ছে টবের মাটি। টবের মাটি যেটা আমি বললাম অন্যান্য সিজন ফ্লাওয়ারের মতো এই গাছে মাটি তৈরি করবেন। আর মাটি তৈরির সময় অবশ্যই ড্রেনেজের দিকটা একটু খেয়াল রাখবেন। মাটিতে সামান্য পরিমাণে একটু বালি মিশিয়ে দেবেন, আর টবের নিচের দিকে একটু পারলে বেশি করে ছিদ্র করে দেবেন। এই গাছ জল একেবারে পছন্দ করে না। জল স্টে বা মাটি সবসময় স্যাঁতস্যাঁতে থাকলে গাছের গ্রোথ একেবারেই স্টপ হয়ে যায়। এবার আসি গাছের কোথায় রাখবো। সানলাইট। এই গাছ কিন্তু একদম সম্পূর্ণরূপে ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে। এই গাছের জন্য কোনো রকমে আপনারা ভাববেন না যে এই গাছটিকে আমরা ঘরের মধ্যে রাখবো বা ছায়াতে রাখবো। এই গাছ একদম ফুল সানলাইটের গাছ এবং রোদ ভীষণভাবে পছন্দ করে। দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায় কিন্তু এই গাছটিকে আপনাকে রাখতে হবে। তবে গাছে যখন প্রচুর পরিমাণে ফুল হয় তখন দেখতে কিন্তু সুন্দর লাগে, আর রোদ ছাড়া কিন্তু গাছে ফুল আসবে না। যতদিন এই ছায়াতে থাকবে ততদিন এই গাছে ফুল আসে না। এটাই হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। তো অবশ্যই আপনাকে সেটাকে রোদে রাখতে হবে, ফুল সানলাইটে আপনাকে রাখতে হবে। এবার আসি গাছের ফার্টিলাইজার। গাছটি লাগিয়ে দেওয়ার পর যখন গাছটি বড় হতে শুরু করে, বিশেষ করে এই অবস্থায় আসবে, তখন গাছে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। এই গাছে সিজনাল ফ্লাওয়ারের মতো অন্য গাছের মতো 21 দিনে কোনো ফার্টিলাইজার ব্যবহারের প্রয়োজন নেই। এই গাছ ধীরে ধীরে সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার যখন আপনারা প্রথম ফার্টিলাইজার ব্যবহার করবেন তখন সেখানে আপনারা 2 চামচের মতো আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন বা গোবর সার নেবেন, এবং তার সঙ্গে আপনারা 1 চামচ হাড় গুঁড়ো 1 চামচ শিংকুচি নিন। আর এর সঙ্গে আপনারা 4 থেকে 5 দানা আপনারা NPK 19-19-19 ব্যবহার করুন। এই মিশ্রণটি এই গাছের সমস্ত গাছে খুঁড়ে নিয়ে গাছের দূর দিয়ে ব্যবহার করে এবং তারপরে আপনারা জল দিয়ে ব্যবহার করুন। ঠিক আছে, এবার এই খাবারটি দেওয়ার পর গাছকে কিন্তু ছেড়ে দিতে হবে এবং গাছে প্রতিনিয়ত নজর দিতে হবে। এবং এখন যদি আপনারা চান যে লিকুইড খাবার আমি এখানে ব্যবহার করতে চাই, যে আপনারা খোল পচা জল, তাহলে অবশ্যই পাতলা করে খোল পচা জল প্রতি সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন। আর কোনো সার কিন্তু এই সময় দেবেন না। গাছে যখন সমস্ত গাছ যখন প্রচুর পরিমাণে 1টা থেকে 2টো লট গাছে ফুলে ভরে যাবে তারপরে আরেকবার সার প্রয়োগ করতে হবে। আর তখন আমি আরেকটি ভিডিও দিয়ে দিব তখন কি করতে হবে। এবার আসি গাছের জল দেওয়ার বিষয়। এই গাছ আগেই বললাম যে জল একদম পছন্দ করে না, তাই অবশ্যই জল দেওয়ার বিষয়টিতে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। টবের মাটি শুকিয়ে এলে তবেই কিন্তু গাছে আপনাকে জল দিতে হবে। আর অযথা যদি আপনি প্রতিনিয়ত গাছে জল দিতে থাকেন তাহলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই জল দেওয়ার ব্যাপারে আপনাকে একটু সতর্ক হয়ে আপনাকে গাছে জল ব্যবহার করতে হবে।
তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের মনিটরিং। অবশ্যই গাছের গোড়ার দিকে প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে এ ধরনের যে কিছু পাতা থাকে, যে পাতাগুলি হলুদ হয়ে আসে সেই সমস্ত পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দিতে হবে, ঠিক আছে। যে সমস্ত ফুলগুলি ফুটে যাচ্ছে সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। আর এই কারণে কেটে ফেলে দেবেন, এখনই বীজ নেওয়ার প্রয়োজন নেই। বীজটা আপনারা নেবেন অন্তত ফেব্রুয়ারি মাসের পরে, যখন গাছে প্রচুর ফুল হবে তখনকার যে বীজগুলি আপনারা পাবেন সেই বীজগুলো একদম পুষ্ট বীজ পাবেন। আর সেই বীজগুলি রাখলে কিন্তু চারা হবে, আর এখনকার বীজে তেমন কোনো রকম চারা হবে না। তো অবশ্যই আপনাকে এই কাজগুলি কিন্তু করতে হবে এই ক্যালিফোর্নিয়া পপির জন্য। আর ক্যালিফোর্নিয়া পপি অত্যন্ত সুন্দর। আপনারা যে ফুলটি দেখতেই পেলেন সবে একটা ফুটেছিল, আমি সেই জন্য সেটাকে ভিডিও রেখেছি। আর এখন যেটা ভিডিও করছি সেটা কিন্তু ফুলটি নেই, তবে দুটো করি আছে, এরাও ফুটবে। আর এই সমস্ত গাছে কিন্তু পুরো করে আসবে। আর এই সমস্ত গাছে পিঞ্চিংয়ের কোনো বিষয় নেই, এখানে কোনো পিঞ্চিং করবেন না, পিঞ্চিংয়ের কোনো রকম কোনো প্রয়োজন নেই। গাছের শুধুমাত্র খাবারের প্রয়োজন থাকে, তো অবশ্যই আপনারা সেই খাবারটি ব্যবহার করতে হবে। এবার আসে আপনারা স্প্রে বা লিকুইড খাবার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। NPK 20-20-20, সেটাও মাসে একবার করে ব্যবহার করবেন, তাতেও গাছে সুন্দর রেজাল্ট পাবেন এবং গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে। এটা আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন, ভীষণ উপযোগী একটি খাবার গাছের জন্য। আর তেমন কোনো কিছু নেই। আর সহজ সরল পরিচর্যার গাছ প্রত্যেকে করতে চাইলে করতে পারেন। আপনারা এটা যদি লাগানোর জন্য আপনার জানুয়ারি মাসের শেষের দিকেও লাগিয়ে থাকেন, তবে অবশ্যই ফেব্রুয়ারি শেষে গিয়ে ফুল পাবেন। খুবই সহজ সরল পরিচর্যার একটি গাছ, আর দীর্ঘ সময় ধরে ফুল পাওয়া যায় এই গাছটি। তার জন্য আপনাদেরকে বারবার সাজেস্ট করে এই ক্যালিফোর্নিয়া পপি। আর যখন প্রচুর পরিমাণে ফুল ফুটবে অবশ্যই আপনাদের আমি ভিডিও দেখাবো, অত্যন্ত সুন্দর। তো আর কিছু বলা নেই ক্যালিফোর্নিয়া পপি নিয়ে। আর ঝটপট আপনারা লাগিয়ে ফেলুন। যার নতুন বাগানে গাছ খুঁজে পাচ্ছে না কী করবেন, তাদের জন্য এটা বেস্ট গাছ। এবং গাছ যখন টবে থাকবে গাছ দেখতেও বেশ সুন্দর লাগে, পাতা পাহাড়ের মতো দেখতে অত্যন্ত সুন্দর, আবার ফুল হলে তো আরোই সুন্দর। আর কোনো কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।